আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে পারফেক্টলি আমি পটেটো ওয়েজেস বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই ইজি আর খেতে তো হয় দারুণ স্বাদের। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু। আলুগুলোকে আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওয়েজেস বানানোর জন্য কিন্তু আপনারা চাইলে খোসা সহ আলুগুলোকে কাটতে পারেন অথবা চাইলে খোসাও ছাড়িয়ে নিতে পারেন। তবে আমি এই ওয়েজেসগুলো খোসা ছাড়িয়েই করব। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি স্লাইস করে নেব। আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ওই অর্ধেক অংশকে আবারও মাঝখান থেকে কেটে সেটাকে আমি আরও 2 টুকরা করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সবগুলো আলুকে একইভাবে কেটে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 2 থেকে 3 বার এই পানিগুলো চেঞ্জ করে তারপর আলুটা ধুয়ে নিয়েছি। আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এবারে আলুটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু আমি ফ্রিজের পানিটা ইউজ করেছি। পানিটা এতটুকু পরিমাণ ঢালবেন যেন এটা একদম ডুবে যায়। আর এই ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার আমি চুলায় পানি বসিয়ে নিয়েছি। পানিটা কিছুটা ফুটে আসার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর এখানে আমি আলুগুলোকে দিয়ে দিব। আমি ঠান্ডা পানি থেকে উঠিয়ে ডিরেক্টলি আলুগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু হাই হিটে রেখে আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব। তবে এখানে কিন্তু আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ করলে হবে না, আমি এটাকে 50% মতো সিদ্ধ করে নিচ্ছি। আলুটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নেব। আর এরপর আমি বড় একটা ট্রেতে টিস্যু বিছিয়ে নিয়েছি আর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। টিস্যুটা কিন্তু আলুর পানিটা সোক করতে হেল্প করে অনেক, আর আলুটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আলুটাকে এভাবে একটু ছড়িয়ে দিবেন, এতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এরপর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিব আমি ময়দা। ময়দাটাও আমি 1/4 কাপ পরিমাণ ইউজ করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার কিন্তু আলুতেও লবণ দেওয়া আছে, এজন্য এখানে বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে। এরপর দিচ্ছি আমি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আমি অরিগানো 1 চা চামচ পরিমাণ। হাতের কাছে অরিগানোটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। এই সবগুলো উপকরণকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি নর্মাল পানি দ্বারা একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা অল্প অল্প ইউজ করবেন, যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি 2-3 বারে পানিটা অল্প অল্প করে অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই অবস্থায় আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব। আলুটা কিন্তু এই অবস্থায় ভালোভাবে শুকিয়ে গেছে। আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দুপাশে ভালোভাবে ঘুরিয়ে ভালোভাবে ব্যাটারটা গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার ওয়েজেসগুলো ভাজার জন্য আমি একটা কড়াই তেল বসিয়ে নিয়েছি। তেলটাকে সামান্য গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, খুব বেশি গরম করলে কিন্তু আলুগুলো উপর থেকে পুড়ে যাবে। আলু দেওয়া হয়ে গেলে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। কম আঁচে ভাজলে এটা কিন্তু উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে আর পারফেক্টলি ভাজাও হবে। এক পাশে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি অপর পাশটাও আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমার ওয়েজেসটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা দারুণ হয়েছে। সবগুলো ওয়েজেস উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি সবগুলো ওয়েজেস ভেজে নিয়েছি। দেখুন আমার ওয়েজেস রেডি। কত অল্প সময়ের মধ্যেই দারুণ একটা নাস্তা রেডি হয়ে গেছে। সাথে একটু সস দিয়ে পরিবেশন করলে তো এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন। আপনিও এই পটেটো ওয়েজেসের একদম ফ্যান হয়ে যাবেন। এটা উপর থেকে দারুণ ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই পটেটো ওয়েজেস। আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানান এটা আপনাদের কাছে কেমন লেগেছে।
দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।